আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ফুলকো ফুলকো ধরনের একটি রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা কিভাবে আমি বানিয়েছি বা তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা সবাই মিলে দেখে আসি। এখানে আমি 1 পট চাউলের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আমার ফটের মাপ ছাড়া তো পরিমাণের কীরকম হবে সেটা আমি জানি না। আর এখানে নিয়ে নিচ্ছি 1 পট পরিমাণ আটার গুঁড়ো, আটা আর কি। তা আমি চালের গুঁড়ো এবং আটা দিয়ে কি তৈরি করব দেখুন। এখানে আমি কুসুম গরম পানি করার জন্য পানি বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর এখান দিয়ে এটা হচ্ছে চিনি। তো এখন আমি পরিমাণ মতো চিনিগুলো ঢেলে দিচ্ছি। আসলে বন্ধুরা কি বলবো, পিঠাগুলো এত এত মজা হয়েছে, না খেলে আপনারা হয়তো বুঝবেন না, আমরা খেয়েছি হয়তো আমরা বুঝতেছি। তো এখন আমি পানি দিয়ে এখন আটাগুলো ভালোভাবে নিয়ে নিচ্ছি, মানে রেডি করে নিয়েছি আর কি। এখানে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিম দিলে কি হয়, পিঠাগুলো কালারটা অনেক ভালো লাগে আর খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, আমি এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমার কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পিঠাগুলা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তো দেখেন আমার পিঠাগুলো একদম ফুলে ফুলে যাচ্ছে, এত সুন্দর কালার হয়েছে। আপনারা ভিডিওর মাধ্যমে কেমন দেখতেছেন, আমার কাছে তো বেশ ভালো লাগছে। তো দেখেন আমার এখন পিঠাগুলো হয়ে যাচ্ছে, তো এক একটা করে আমি নিব। তো দেখুন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করলাম। দেওয়ার সাথে সাথে এগুলো ফুলে যাচ্ছে, আর কোনো কিছুই করে নেই, শুধু জাস্ট যে যে উপকরণগুলো দিয়েছি ওগুলা দিয়ে আমি আজকে এই পিঠাটা তৈরি করেছি। আমার ছেলে মেয়েরা তো অনেক অনেক খুশি হয়েছে। তো দেখেন এই পিঠা বানাইতে পেরে আমার কাছে অনেক খুশি লাগছে, আপনাদেরকে কি আর বলবো। তো দেখেন আমার এখন পিঠা বানানো অলরেডি শেষ। তো এখন আমরা আজকে পিঠাগুলো কি দিয়ে খাবো, এগুলো আপনি অনেক মজা হয়েছে। তারপরেও চা দিয়ে খাবো, যেহেতু এখন শীতকাল, বাচ্চারা চা অনেক পছন্দ করে। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন পিঠাগুলো রেডি করে নিয়েছি। তো অলরেডি এখানে শরীফে খাচ্ছে, ওরা পড়তেছে, ওদের পরীক্ষা চলতেছে। আমি টেবিলের উপরে নিয়ে আসছি, দেখেন বই খাতাগুলো এখানে রেখে সে নাস্তা করতেছে। তো বন্ধুরা আমার ভিডিওটা সব মিলে কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।